আসিফ লাইব্রেরি থেকে পড়ে নিজের রুমে ফিরে দরজা খোলে। ঘরের কোণে একটা দীর্ঘ কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে ওঠে। ঘরটা হঠাৎ অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। কে ওখানে? কে ওখানে? ছোট চাচু, আপনি কি মজা করছেন? ছায়াটি নড়ে চড়ে ওঠে, তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলে ওঠে। কণ্ঠস্বর গম্ভীর ও কর্কশ। আমাকে চেনা তোর সাধ্য নয় মানুষ, এই ঘরে আজ তোর নিস্তার নেই। আপনি আপনি কে? আমার রুমে কি করছেন? আল্লাহর দোহাই, এখান থেকে চলে যান। দোহাই দিয়ে লাভ নেই, আজ রাতটা আমার। তুই বড্ড তোর আম্মু এখানে আসবে না রে ছোট্ট মানুষ, আজ এই ঘরে শুধু আমি আর তুই। ওরে বাবারে, বাঁচাও, জিন! আসিফ আয়াতুল কুরসি পড়ার কথা ভুলেই যায়। সে ভয়ে উল্টো ঘুরে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দেখে দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকে। কেউ বাঁচান, দরজা খুলুন, দয়া করে আমাকে ছেড়ে দিন। পালিয়ে কোথায় যাবি? শয়তানের হাত থেকে বাঁচার ক্ষমতা তোর নেই। কিরে আসিফ, তোর মুখ এমন শুকনো কেন? রাতে কি ঠিকমতো ঘুমাসনি? মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখেছিস। দুঃস্বপ্ন হলে তো বেঁচে যেতাম রে রাহাত। কাল রাতে আমার সাথে যা ঘটেছে ভাবলেই এখনো হাত পা ঠান্ডা হয়ে আসছে। কেন, কি হয়েছে? খুলে বলতো। কাল রাতে লাইব্রেরি থেকে পড়ে যখন রুমে ঢুকলাম, দেখি জানালার পাশে একটা বিভৎস জিন দাঁড়িয়ে আছে। কালো কুচকুচে শরীর আর চোখগুলো আগুনের মতো জ্বলছিল। বলিস কি? তারপর তুই কি করলি? ভূতটা কি তোকে আক্রমণ করেছিল? আমি এত ভয় পেয়েছিলাম যে চিৎকার করে রুম থেকে পালানোর চেষ্টা করি। দরজাটা ভেতর থেকে আটকে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম আজ আর বাঁচব না। আমি আয়াতুল কুরসির কথা ভুলেই গিয়েছিলাম, শুধু পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছিলাম। তারপর তুই বের হলি কিভাবে? চিৎকার শুনে বাবা রুমে চলে আসেন। বাবা আসার পর জিনটা একটু দূরে সরে যায়। বাবা আমাকে বললেন, ভয় পেয়ে পালালে শয়তান আরও পেয়ে বসে। তারপর বাবা আমাকে সাথে নিয়ে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। পড়ার সাথে সাথে কিছু হলো। অবিশ্বাস্য রাহাত, আমরা যখন আয়াতগুলো পড়ছিলাম, জিনটা মনে হচ্ছিল যন্ত্রণায় ছটফট করছে। একসময় ওটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বাবা আমাকে বোঝালেন যে আয়াতুল কুরসি হলো আমাদের জন্য একটা ঢাল। এটা পড়লে আল্লাহ নিজে আমাদের রক্ষা করেন। সুবহান আল্লাহ! আসলেই তো, আমরা তো জানি যে আয়াতুল কুরসি পড়লে শয়তান ধারে কাছেও ঘেঁষতে পারে না, কিন্তু বিপদের সময় আমরা আমল করতে ভুলে যাই। ঠিক তাই, কাল আমি বুঝেছি পালানো কোনো সমাধান না। আমাদের আসল শক্তি হলো আল্লাহর ওপর ভরসা আর সঠিক দোয়া। আজ থেকে ঠিক করেছি, রাতে ঘুমানোর আগে আমলগুলো আর কখনো মিস করব না। আসিফ ও রাহাত সালাম দিয়ে মাওলানা সাহেবের সামনে বসল। আসিফ কাল রাতের ঘটনার আদ্যপ্রান্ত ওনার কাছে বর্ণনা করল। ওয়ালাইকুম আসসালাম। আসিফ, তুমি যেটা করেছ সেটা হলো ভয় পেয়ে পালানোর চেষ্টা। কিন্তু মনে রাখবে, শয়তান বা জিন মানুষের ভয় দেখেই শক্তিশালী হয়। তোমার বাবা তোমাকে একদম সঠিক কথা বলেছেন। হুজুর, আমি তো আয়াতুল কুরসি পড়েছিলাম এবং জিনটা চলেও গেছে, কিন্তু আমার ভয় হচ্ছে ওটা কি আবার আসবে। স্থায়ী সমাধানের জন্য আমাকে কি করতে হবে? শোনো বাবা, আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। তুমি যে আয়াতুল কুরসি পড়ার কথা বললে, এর ক্ষমতা অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। আর রাতে পড়লে আল্লাহ স্বয়ং তার পাহারাদার হয়ে যান। হুজুর, আসিফের ঘরেই কেন ওটা এলো? আর ওটা যেন আর না আসে, সেজন্য কি বিশেষ কিছু করার আছে? ১. ঘরের পবিত্রতা। ঘরে ছবি বা মূর্তি রাখবে না, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না।
2 সূরা বাকারা মাঝে মধ্যে ঘরে সূরা বাকারা তিলাবাত করবে শয়তান ওই ঘর থেকে দূরে পালায় যেখানে এই সূরা পড়া হয় 3 কুল ঘুমানোর আগে সূরা ইখলাস সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবে হুজুর আমি কি এখন থেকে নিরাপদ অবশ্যই তবে একটি কথা মনে রাখবে আয়াতুল কুরসি শুধু মুখস্থ পড়লে হবে না এর অর্থের ওপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই একমাত্র রক্ষাকর্তা তিনি ছাড়া আর কারো ক্ষমতা নেই তোমার ক্ষতি করার মনে সাহস আনো অজু অবস্থায় থাকার চেষ্টা করো দেখবে কোনো জিন শয়তান তোমার ছায়াও মারাবে না জাজাকাল্লা খায়ের হুজুর আমার মনের ভয় একদম কেটে গেছে এখন আমি জানি আমার আসল অস্ত্র কি হুজুর আজ আসিফের সাথে এসে আমিও অনেক কিছু শিখলাম আমরা এখন থেকে নিয়মিত এই আমলগুলো করব